বলছে সিলেটের বেশিরভাগ তরুণ প্রজন্ম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই কিছুক্ষণ আগেই তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করেছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার রাহুল রায় এবং আমরা জানবো যে আজকে তারেক রহমান এখানে অবতরণ করবেন এবং করেছেন অলরেডি। এরপরে আসলে তার কি কি সূচি আছে, কোথায় কোথায় যাবেন এবং সে কি কি করবেন। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যে স্লোগানটি দিয়ে শুরু করলেন আজকের এই ভিডিওটি, এটি আসলে বেশ মজার। আমি কিন্তু সকালে যে আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে আগামীকাল সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখানে সারাদিন থেকে দুপুরের দিকে গিয়েছিলাম তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের যে বাবার বাড়ি অর্থাৎ নিজের বাড়ি দক্ষিণ সুরমা। সেখানে আমি গিয়ে দেখেছি সেখানে একটি পুরো উৎসবের আমেজ, এলাকাবাসী সহ সবাই ওখানে রয়েছে। যারা অতিথিরা যাবেন তাদের বসার জন্য সেখানে চেয়ার টেবিল রাখা হয়েছে এবং সেখানে দক্ষিণ সুরমা অর্থাৎ সিলেট 3-এর যিনি সংসদ নির্বাচন করেছেন এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি ছিলেন এম এম মালিক, তিনিও ছিলেন। তিনি এই কথাটি বলছিলেন যে তারেক রহমান যেমন দলের চেয়ারম্যান আবার আমাদের এলাকার জামাই, এবং সেই কারণে আমরা দুইভাবেই তাকে স্বাগত জানাবো এবং এই কারণে আমাদের আনন্দটা অনেক বেশি। এই জায়গা থেকে আজকে আমরা দেখেছি যে যেমন দুলাভাই তারা বলছেন, সেই জায়গা থেকে আসলে এখানে প্রচুর পরিমাণে যারা সাধারণ মানুষ আছেন, যারা হচ্ছে এখানে দল করেন, তারা কিন্তু সবাই খুব উৎসব মুখর একটা জায়গা আমরা দেখতে পেয়েছি। একেবারে তারা কিন্তু আমন্ত্রণেও তাকে যে স্বাগত জানাবে সেখানেও কিন্তু তাদের কমতি নেই এবং তাদের কিন্তু অনেক আবদারও আছে, যেটি আমরা দেখতে পেয়েছি। আর কালকে তিনি হচ্ছে 11টার দিকে বক্তব্য রাখবেন মাদ্রাসা মাঠে। এরপরে তিনি কি করবেন এবং এই মাদ্রাসা মাঠে যে তার বক্তব্য, এই সূচি সম্পর্কে একটু জানতে চাই। তার আগে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন গত 30 ডিসেম্বর যিনি ইন্তেকাল করেছেন, তিনিও কিন্তু যতবার নির্বাচন করেছেন আনুষ্ঠানিকভাবে তিনি এই সিলেটের যে পবিত্র দুটি মাজার রয়েছে সেখানে সেই মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতেন। আমরা কিন্তু অতীতেও দেখেছি। বলা যায় যে সেই ধারাবাহিকতাই কিন্তু তার পুত্র এবং এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সেই ধারাবাহিকতাই তিনি আজকে দুটি মাজার জিয়ারত করবেন। এখন পর্যন্ত যে কর্মসূচি দেওয়া হয়েছে আমাদেরকে, সেই মাজার জিয়ারত করে তিনি হয়তোবা তার শ্বশুরবাড়ি যাবেন। তবে মাজার জিয়ারত করেই তিনি আগামীকাল সকাল থেকে আনুষ্ঠানিকভাবে তার নিজের এবং বিএনপির নির্বাচনী প্রচারণা যে কার্যক্রম সেটি শুরু করবেন। আমরা শুনছিলাম তার শ্বশুর বাড়িতে একটি দোয়া মাহফিলের আয়োজন হবে, এটি কি আজকে হবে এবং এ সম্পর্কে আপনি কি জানেন? এটি আমি যখন দুপুরে গিয়েছিলাম, ডক্টর জুবাইদা রহমানের যে চাচাতো ভাই জাহাঙ্গীর, তার সঙ্গে আমার কথা হয়েছিল এবং তিনি যেটি জানিয়েছেন যে সেখানে তাদেরকে স্বাগত জানানো হবে এবং দুই পরিবারেই আসলে তারেক রহমান, তার ভাই আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, একই সঙ্গে তার শ্বশুরবাড়িরও তার শ্বশুর সহ যারা রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল হবে। আমি সকাল থেকে আজকে হযরত শাহজালালের মাজারে আমরা ছিলাম। সেখানে আমি অনেক মুরব্বীদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে 1991 সালে খালেদা জিয়াই বোধহয় প্রথমবারের মতো যিনি এই মাজার জিয়ারতের যে রেওয়াজটি তিনি তৈরি করেছিলেন। এরপরে বৃহৎ অনেকগুলো দলই করেছে। পরবর্তীতে সেই রেওয়াজকে আবার তারেক রহমান নতুন করে আবার দলের জন্য ফিরিয়ে আনলেন। কালকে আসলে সকাল থেকে উৎসব মুখর একটা পরিবেশ থাকবে এবং আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেটির আসলে আনুষ্ঠানিকভাবেই আসলে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এরপরে তিনি কোথায় কোথায় যাবেন? এর মধ্যে কিন্তু কর্মসূচিটি দেওয়া হয়েছে। আজকে সকালে ঢাকায় তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি কর্মসূচি দিয়েছেন। আগামীকাল সকাল 11টায় তার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশে বক্তব্য দেবেন এবং সেখান থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এতদিন তো সরাসরি ধানের শীষের জন্য কিংবা নিজের জন্য ভোট চাইতে পারেনি, যেহেতু নির্বাচনী বিধিমালা রয়েছে। সেই বিধিমালা মিলে আগামীকাল থেকে আমরা বলতে পারি যে ধানের শীষের জন্য ভোট চাওয়া শুরু করবেন তারেক রহমান এবং সেখান থেকে তিনি
মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ, আরও 7টি জেলায় তিনি পথসভা করবেন। বলা হচ্ছে আসলে পথসভা, কিন্তু সেটি নিশ্চিত অর্থে জনসভায় রূপান্তর হবে। এবং আমরা যখন গতকাল আসছিলাম, আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটি স্পটে যে সেই নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, প্রত্যেকটি জায়গায় কিন্তু গত রাত থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন এবং সেখানে স্টেজ সাজানো হচ্ছিল। বলা যায় যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেতা আসবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 22 বছর পরে কিন্তু তারেক রহমান এই সিলেটে আসছেন। আর সেইটাই আপনি যেটি বলছিলেন সেই কথা রেশ ধরেই আসলে বলতে চাই, এখানেও কিন্তু আমরা পেছনে দেখছি যে বয়োবৃদ্ধ থেকে শুরু করে অনেক বাচ্চা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আসলে সিলেটের মাটি, এই সিলেটের মাটিতে এখন পর্যন্ত বিএনপির যে জনসভা, এটি অনেক বৃহৎ জনসভা হবে, সেই জায়গা থেকে আসলে কেমন সাড়া পাবেন? এবং আজকে নেতাকর্মীদের সাথে আপনারা কথা বলেছেন, এই যে জনসভাটি হবে মাদ্রাসা মাঠে, সিলেট মাদ্রাসা মাঠে, এখানে কত লোক আসলে আনুমানিক হতে পারে বলে আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন? সেটি আসলে অনুমান করা কঠিন, তবে এটা তো বলাই যায়, কারণ যদি এটা শুধু সিলেট বিভাগীয় সমাবেশ হতো তাহলে একদম পুরো সিলেট বিভাগের সবাই, যত নেতাকর্মী সবাই আসতেন। কিন্তু যেহেতু তিনি এই সমাবেশটি করে ঢাকা অভিমুখে যাবেন এবং সেখানে সিলেটের যেই জেলা রয়েছে, এমনকি সিলেটের পরে যে জেলাগুলো রয়েছে সেখানেও তিনি সমাবেশ করবেন, যে কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ কিংবা শ্রীমঙ্গল, যেহেতু রাস্তায় পড়বে মৌলভীবাজারে, সেই নেতাকর্মীরা কিন্তু পথেই অপেক্ষা করবেন, যেখানে পথসভা করবেন, জনসভা করবেন। কিন্তু এই সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলা, যেহেতু সুনামগঞ্জ জেলা তো ঢাকা যাওয়ার পথে পড়ে না, সুনামগঞ্জ জেলার যারা নির্বাচিত সদস্য নির্বাচন করবেন, সেই যারা বিএনপির মনোনীত প্রার্থী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এবং সিলেট জেলার যারা রয়েছেন তারা কিন্তু আগামীকাল মঞ্চে থাকবেন। আপনাকে আর একটু, যদিও আমরা জানছিলাম যে এই মুহূর্তে তারেক রহমান তার যে বাসে করে তিনি বের হবেন, আজকে কি এখানে বলা হয়েছিল যে বাস নিয়েই যাবেন? এখানে কি লাল বাস আসছে কিনা? এবং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বলতে গেলে উদাহরণ হয়ে থাকবে যে আমরা বিদেশে দেখেছি এর আগে যে বাসে করে জনসভা করা, সেখানে কিন্তু সেই বাসে করে এই যে জায়গাটি, এই সম্পর্কে যদি একটু বলতেন। এটা বলা যায় যে অবশ্যই নতুন সংযোজন। আমরা দেখেছি যে 17 বছর নির্বাসিত জীবন শেষে তিনি যেদিন 25 ডিসেম্বর ঢাকায় পা রাখলেন, সেদিন থেকেই কিন্তু আমরা দেখছি যে তিনি তার যে বড় বাস এবং বাসের সামনে লেখা যে সবার আগে বাংলাদেশ, যেটি বলা যায় যে বিএনপির স্লোগান, নির্বাচনী স্লোগান বলেন কিংবা বিএনপির যে নতুন স্লোগান যে সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানটি কিন্তু বাসে লেখা রয়েছে। এবং সেই বাসে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসেছিলেন অভ্যর্থনা মঞ্চে, এবং সেখান থেকে তিনি গিয়েছিলেন তার মাইভার কেয়ার হাসপাতালে তিনি ছিলেন বেগম খালেদা জিয়া তাকে দেখতে। এবং এর পরবর্তীতে যে দুদিন তিনি পরের দিন গেলেন তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে, এবং সেখান থেকে স্মৃতিসৌধে গিয়েছিলেন, সেখানেও আমরা দেখেছি এই বাসে গিয়েছে। পরের দিন তিনি শহীদ হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কিন্তু তিনি বাস নিয়ে গিয়েছেন। পরে আমরা যখন দেখেছি যে তিনি গুলশান কার্যালয়ে গেছেন, এই কদিন তিনি নিয়মিত কিন্তু বলা যায় যে অফিসই করেছেন, এবং সেই কার্যালয়ে, গুলশান কার্যালয়ে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্টজন, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু দেখা করেছেন। আজকেও আমরা যথারীতি দেখেছি যে এরই মধ্যে কিন্তু সবার আগে বাংলাদেশ থেকে সেই বাসটি এখানে এসে পৌঁছেছে। আমরা যে একটু সংযোজন করতে চাই, কালকে থেকে আমরা দেখেছি যারা দূর দূরান্ত থেকে আসবেন, সেই সুনামগঞ্জ থেকে আসবেন বা সিলেটের যারা একটু প্রত্যন্ত জায়গা থেকে আসবেন, সেই নেতাকর্মীরা কিন্তু কালকে থেকেই বা আজকে রাত থেকে তারা কিন্তু হোটেল নিয়ে থাকা শুরু করেছে। এবং আমরা দেখেছি অনেকগুলো হোটেল, আসলে হোটেলে সিট পাওয়া যাচ্ছিল না, রুম পাওয়া যাচ্ছিল না। সেই জায়গা থেকে তারেক রহমানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু নেতাকর্মীরা উৎসুক হয়ে আছেন। এবং আমরা যখন যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম যে এখানে যারা আছেন, যারা এই সিলেটকে ভালোবাসেন, যে সিলেটের যারা তরুণ প্রজন্ম, তারা কিন্তু তাদের স্লোগান কিন্তু একটা, তারেক রহমান সে হতে পারে বিএনপির চেয়ারম্যান, তিনি হতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি হতে পারেন 3বারের প্রধানমন্ত্রী জননেত্রী প্রয়াত
প্রয়াত খালেদা জিয়ার তিনি সন্তান। তবে তার সিলেটে আসলে যেটি সবথেকে বড় পরিচয় সেটি হচ্ছে তিনি এখানকার জামাই, এবং সবাই স্লোগান দিচ্ছেন যে দুলাভাই আসছে, খুশিতে ভাসছে। দর্শক, এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চ্যানেল আইয়ের এই পর্যন্তই। যথারীতি তারেক রহমান কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে তারেক রহমানের যে বাস সেটি এখান থেকে পাস করবে। একদম সর্বশেষ আসলে তিনি কখন নামবেন এবং কখন আসলে তিনি এখানে আসবেন? তিনি এরই মধ্যে নেমেছেন এবং 8:04 তিনি এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা দেখেছি যে তার প্রোটোকলের যে গাড়িগুলো সেগুলো কিন্তু এরই মধ্যে সামনে এগিয়ে গেছে। এবং আপনি একটু সাজিদ, আপনি যদি দেখেন যে এখানে সাধারণ মানুষেরও ভিড় এবং সবাই মোবাইলে করে কিন্তু অপেক্ষা করছেন যে কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বহনকারী সেই বাসটি, সবার আগে বাংলাদেশ লিগে সেই বাসটি এখান দিয়ে কখন যাবে। এবং এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি যাবেন। এবং আমরা দেখাচ্ছি যে বাসটি এরই মধ্যে, এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে লাল বাসটি বলা যায় যে যাত্রা শুরু করেছেন। এই লাল বাসেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামনের আসনে তিনি বসে রয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাসটি এখন শাহজালাল মাজারের দিকে যাত্রা শুরু করেছেন। ভাই